যদি আগামী দিনে রেলওয়ে গ্রুপ ডি চাকরি করতে চাও তাহলে কিন্তু ভাই তোমাকে সায়েন্সটাকে খুব সুন্দর করে পড়তে হবে। তাহলে কিন্তু ওই পরীক্ষায় চাকরি পাবে, নাহলে পাবে না। এই সায়েন্সের 25টা নাম্বার তোমার কেরিয়ার ডিসাইড করবে কি তুমি আগামী দিনে কোথায় যাচ্ছ। আর এই সায়েন্সটা খুব ভালো করে যদি না পড়তে পারো, এই পরীক্ষায় তুমি কোনো জায়গায় থাকবে না। মানে এখন যা কম্পিটিশনের যুগ, সেখানে কিন্তু তুমি এই 25টা নাম্বার খুব ভালো করে ক্যারি করতে হবে। তাহলে কিন্তু তুমি অবশ্যই অবশ্যই এখানে কিন্তু 25-এর মধ্যে 20+ রাখতে পারো ভাই, তাহলে তুমি অবশ্যই চাকরি পাবে, নাও চাকরি পাবে না। একদম ফ্রেশ কথা। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে এই সায়েন্সটা সিরিয়াসলি পড়তে হবে। আর সেন্ট্রালের পরীক্ষার সায়েন্স মানে তোমাকে এনসিইআরটির বই ভালো করে পড়তেই হবে। আদার্স তুমি অন্য কোনো বই পড়ো, এ পড়ো ও পড়ো, কোনো কাজে আসবে না ভাই। অ্যাকচুয়ালি এনসিইআরটির বই পড়লে তুমি সায়েন্সটাকে খুব সুন্দর করে কমপ্লিমেন্টারি তৈরি করতে পারবে, নাহলে পারবে না। এবার এনসিইআরটি সায়েন্স কি আসে, অনেক কোশ্চেন থাকে। অনেকে ভাবে যে 9-10-এর বই পড়ে গেলে সব হয়ে গেল, কিন্তু সব কোশ্চেন 9-10-এর বই থেকে আসে না। ক্লাস 6 থেকেও কোশ্চেন আসে, ক্লাস 7 থেকেও আসে, 8 থেকেও আসে। তো এই 9-10 বই পড়ে পুরোটা কভার না হওয়ার জন্য অনেকে বলে যে এই কোশ্চেন আউট অফ সিলেবাস এসছে, এটা কোথা থেকে ছিল। তো এই সমস্ত সমস্যাগুলো অনেকের মুখ থেকে আমি শুনেছি। সায়েন্সের কোন জায়গাগুলো বেশি করে পড়তে হবে, ঠিক আছে, আমি আগে একটা ভিডিওতে পুরো সুন্দর করে বলেছিলাম। তো আজকে আমি সেই ভিডিওগুলো একটু ওভারঅল বলবো। দেখো, লাইফ সায়েন্সের ক্ষেত্রে দেখো সেল, ঠিক আছে, এখান থেকে কিন্তু দেখো সুন্দর প্রত্যেক এই 23 সালে, 22 সালে, 21 সালে, 18 সালে, এই 3টে ইয়ারে কতগুলো করে কোশ্চেন এসছে। কারণ এইসব একটা পরীক্ষা কিন্তু মাল্টিপল শিফটে পরীক্ষা হয়। যেমন 2025 সালে কিন্তু 101টা শিফটে পরীক্ষা হয়েছে, 2022 সালে কিন্তু 99 শিফটে পরীক্ষা হয়েছে। তো এই সমস্ত শিফট পরীক্ষা হয়। ইভেন 2018 সালে কিন্তু 131টা শিফটে পরীক্ষা হয়েছে। তো এইগুলো কিন্তু বিভিন্ন ইয়ারে বিভিন্ন শিফটে পরীক্ষা হয়েছে, তারপর ডিপেন্ড করে এগুলো হয়। তো আমি সেগুলো কিন্তু এগুলো সাজিয়েছি। তোমরা আগে একটা ভিডিওতে পুরো ডিটেল এক্সপ্লেনেশন দেখেছো। ডিজিজ থেকে কতগুলো কোশ্চেন দিয়েছে দেখো, ঠিক আছে, এগুলো থেকে অনেকগুলো কোশ্চেন দিয়েছে। ইভেন আমি কিন্তু দেখো এই যে চ্যাপ্টারগুলো বলছি, কিন্তু মাঝখানে যে শুধু চ্যাপ্টার আছে, শুধু যে এখান দিয়ে ভাবছো যে এখান থেকে হিউম্যান অ্যানাটমির মধ্যে কি শুধু এটা না, কিন্তু তো পুষ্টি আছে, সংবহন আছে, স্নায়ুতন্ত্র আছে, হরমোন আছে, চলন আছে, গমন আছে, এবং আমাদের সেন্সরি নার্ভ আছে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে কিন্তু পড়ছে। তো এইভাবে কিন্তু এটা দেখে নাও একটু। এভাবে কিন্তু পুরোটা যদি ভালো করে তৈরি করো, তাহলে কিন্তু তোমার পরীক্ষা কিন্তু অনেকটা হেল্প হবে। অনেকে বলছে সবই তো দিলে, ভাই সবই দেয়নি এখানে। তুমি ভালো করে এখনো চ্যাপ্টার জানো না, তাই জন্য এখানে বলছো। অনেকে কমেন্ট করেছিল আগে একটা ভিডিওতে, আমি দেখেছি। সব চ্যাপ্টার তুমি এখনো ভালো করে বই খুলে দেখো নি, তাহলে বুঝতে পারছো এই সব এখানে দেওয়া নেই, একদম সিলেক্টিভগুলো দেওয়া। এরপরে এসে দেখো কেমিস্ট্রি থেকে সেম ভাবে এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। আমি স্ক্রিনশট মেরে রাখবে, বা আগের একটা ভিডিওতে আমি পুরোপুরি একটু সুন্দর করে এক্সপ্লেনেশন করে দিয়েছি, সেখানটা দেখতে পারো, আমার প্লেলিস্টটিকে দেখতে পারো, ঠিক আছে। এখানে বেশি টাইম নষ্ট করবো না, কারণ আরও অনেক টপিক আছে, ঠিক আছে। তো সেগুলো দেখাতে হবে। এরপরে দেখো, এরপরে হচ্ছে ফিজিক্স, যেটা সবাই ভয় পায়। দেখো এখান থেকে দেখো সেমভাবে মেকানিক্স থেকে কতটা কোশ্চেন দিয়েছে, ইভেন ইলেকট্রিসিটি থেকে কতটা কোশ্চেন দিয়েছে দেখো। ইভেন দেখো সাউন্ড থেকে দেখো বেশ কয়েক কোশ্চেন দিয়েছে, অপটিক্স থেকে দেখো অনেকগুলো কোশ্চেন দিয়েছে, তাই না। এইগুলো কোশ্চেনগুলো ভালো করে পড়তে হবে, এই চ্যাপ্টারগুলোর নাম প্রত্যেকটা লেখা আছে, ঠিক আছে। তো এইগুলো কি হচ্ছে, সমস্যা হচ্ছে কোথায়, 9-10-এর বই, এনসিইআরটির বই তোমরা অনেকে অনেকে বাড়িতে আছে পড়ছো, টেক্সট বইও পড়ছো। এবার টেক্সট বইতে একটা সমস্যা হচ্ছে, টেক্সট বইতে গল্প করে দেওয়া আছে। এবার গল্প না, এবার গল্প বিশেষ করে কি হচ্ছে, ত্রিপুরা বোর্ডের যে বইটা আছে বাংলা মাধ্যমে, যে বইটা ওরা বের করেছে এনসিইআরটি এক্স্যাক্টলি বাংলাটা, তো সেই বইটা আমি দেখা বলে এরপরে। তো ওই বইটার কি হচ্ছে, গল্প আছে পুরো। তো চলো একটা বইটাই দেখি আগে ফার্স্টে, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার। সেই বইগুলো, যে বইগুলো অনেকে পড়ছো, এবার এই বইতে কি সমস্যা, এটা 9, এটা 10। এবার এই বইতে দেখো পুরো গল্প আকারে দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে পুরো তুমি এটা পড়ার জন্য ঠিক আছে, তুমি কনসেপ্ট বোঝো না, সেখানে তোমার একটু পড়ে নিলে এখান থেকে ঠিক আছে। এখান থেকে কি হলো, এখান থেকে লাইন টু লাইন কোশ্চেন হয়, লাইন টু লাইন কোশ্চেন হয়। এবার অনেকের ক্ষেত্রে এইখান থেকে কোশ্চেন বের করা অনেক অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, যে আমি যেটা বুঝতেই পারছি না। তো আমি বলছি না তুমি এই বই পড়ো না, এই বই পড়ো, বাট যে বোঝো সে পড়ো। যে মনে করো যে, দেখো যার কাছে টাইম আছে সে সুন্দর করে পড়ো। কারণ দেখো টাইম প্রায় 2 মাস থেকে 2.5 মাস, 3 মাস টাইম পাচ্ছ হাতে গোনা। এই 3 মাসের মধ্যে তুমি এই বইগুলো পড়ছো, কারণ এখন কিন্তু শুধু 9-10 বই আসে না কিন্তু ভাই, এখন পুরো 6 থেকে 10 অব্দি আসে। তো 6 থেকে 10 অব্দি যদি পড়তে হয়, কিন্তু তোমাকে চারটে চারটে বই তোমাকে পুরো হলো এরকম সুন্দর করে ভালো করে পড়তে হবে। তারপরে কি তুমি সুন্দর করে কমপ্লিট হবে।
এবার এই বইগুলো সুন্দর করে রিডিং পড়বে, তারপরে দাগাবে কোশ্চেনগুলো, এই পুরো দাগিয়ে দাগিয়ে করবে, তখন কিন্তু অনেক টাইম চলে যাবে। এই টাইমটা তোমার কাছে এখন নেই। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এই বইটা, দেখো একবার। এই বইটার ক্ষেত্রে দেখো সমস্ত সমস্যা কিন্তু সমাধান করে দেওয়া হয়েছে। ক্লাস 6 থেকে 12 অবধি করা হয়েছে। তোমরা অ্যাডভান্সটা বাদ দিয়ে দেবে, পড়লে বুঝতে পারবে, কারণ চ্যাপ্টারগুলো ওখানে আগে বলে দিয়েছি কোন কোন টপিকগুলো পড়বে। এটা সেকেন্ড এডিশন, ঠিক আছে। এর আগের এডিশনে কিন্তু 7,000 কোশ্চেন ছিল, এখানে 1,000 কোশ্চেন অ্যাড হয়েছে, একদম পুরো ফ্রেশ নতুন বছরের কোশ্চেন আছে এখানে। একটু করে দেখাই আমি তোমাদেরকে। লাস্ট 15 বছরের কোশ্চেনগুলো এখানে তোলা হয়েছে, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, সম্পূর্ণ বেঙ্গলি ভার্সানে। ইভেন বইটার প্রথম দেখো, প্রথম পাবলিকেশনগুলো দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। ইভেন এর প্রাইস এটা দেখছো, এটা প্রাইস ডিসকাউন্ট পেয়ে যাবে, সমস্যা নেই। ইন্ডেক্সটা দেখো, আমি তোমাকে বলি, আমি তোমাদের দেখাচ্ছি তো, এর ডেমো লিঙ্ক কিন্তু তুমি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে কিন্তু। তো সেখান থেকেও আমি বলবো যে প্রত্যেকটা ভাই যারা দেখছো ভিডিও, তারা অবশ্যই ভিডিওটা কমপ্লিট করো না করো, তুমি তো একবার এই ডেমোটা দেখে যাও। এই ডেমোটা তোমার কিন্তু অবশ্যই অবশ্যই তোমার অনেকটা বেনিফিট করবে, যে তুমি কোথায় থাকছো আগামী দিনে, চাকরিতে থাকছো না তুমি বেকার থাকছো। वीडियो का डिस्क्रिप्शन जिसे नहीं पता, ये जो आप वीडियो देख रहे हो इसके नीचे ऐसे यहाँ टैप करेंगे तो यहाँ नीचे लिंक मिलेगा। দেখো আমি প্রত্যেকটা চ্যাপ্টারগুলোকে সুন্দর করে ভেঙে দিয়েছি। যেমন প্লান্ট কিংডম, দেখো ব্যাকটেরিয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, ইভেন টেরিডোফাইটা, এগুলো কিন্তু অন্য অন্য বই তুমি পাবে না আলাদা করে, তখন কিন্তু তোমার কিন্তু খুঁজে বেড়াতে হবে যে কোথা থেকে এসছে, এই কোথায় এসছে। তাই এটা না করতে হয়, তার জন্য কিন্তু এই তোমার জন্য কিন্তু সুন্দর করে ভেঙে দেওয়া, ঠিক আছে। অ্যানিম্যাল কিংডমের প্রত্যেকটা ভেঙে দেওয়া, ঠিক আছে। দেখো এখানে প্রত্যেকটা সুন্দর করে ভেঙে দেওয়া, তুমি যা দেখছো, ঠিক আছে। এই যে টিস্যু থেকে প্রচুর দেয়, তো টিস্যুকে ভেঙে দিয়েছি, অ্যানিম্যাল টিস্যু, ইভেন প্লান্ট টিস্যু, প্রত্যেকটা ভেঙে দিয়েছি। এবার এখান থেকে কোশ্চেনও করেছি, দেখো ইন্ডেক্স তোমরা দেখছো এখানে, ইন্ডেক্স অফ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটাই পাচ্ছ এখানে। এভরি মানে ক্লাস 6-12 যতটা সিলেবাস, মানে সায়েন্সের যত 6টা-7টা বই আছে, এই বইগুলোর থেকে যে যে কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষা প্রিভিয়াসের এসছে, সমস্তগুলো অনলাইন আকার তোলা। মানে তুমি পড়তে তোমার মনে হবে যে টেক্সট বই পড়ছি, পর পর তোলা, মানে তোমার টেক্সট বই ফিলিং দেবে। তো ইন্ডেক্সও তোমরা দেখছো মোটামুটি, ডেমো থেকে একটা ভালো করে দেখে নিও। পুরোটা দেওয়া আছে, প্রায় 40-42টা পেজ দেওয়া আছে, তো অবশ্যই তোমার বই চালানো করার জন্য একদম বেটার। এবং এখানেও কেমিস্ট্রিও তাই, ঠিক আছে। অ্যাটম, যে অ্যাটমটাকে আমরা প্রচুর কোশ্চেন দেখতে ওখানে এসছে, দেখেছো তো। এই কোশ্চেনগুলো দেখো এখান থেকে, অ্যাটম কতগুলো ভেঙেছে দেখো, অ্যাটমের ভর সংখ্যা এবং তার পারমাণবিক সংখ্যা, পরমাণু যে মৌলিক উপাদান যেগুলো সেগুলো ভেঙেছি, ইভেন তার সমস্থানিক যেগুলো, যেরকম আমরা আইসোটোপ বলি, আইসোবার বলি, আইসোটোন বলি, সেগুলো ভেঙেছি। পরমাণু মডেল, মানে বিভিন্ন মডেল দিয়েছে, রাদারফোর্ডের মডেল আছে, ডাল্টনের মডেল আছে, সেগুলো আলাদা করে কোশ্চেন হয় সেখান থেকে। কোয়ান্টাম সংক্রান্ত কোশ্চেন হয়, ইভেন তড়িৎ বিজ্ঞান থেকে কোশ্চেন হয়। তো এইগুলোতে কিন্তু অন্য অন্য বইতে পাবে না এক জায়গায়, মানে এই বইতে পাবে একটুখানি, ওই বইতে পাবে একটুখানি, এগুলো তোমার পড়ে এক জায়গায় কোথাও পাবে না, সেটা এখানে করা আছে। ইভেন তোমার দেখো নিউটনের ল থেকে প্রচুর কোশ্চেন দেয় কিন্তু। তো এই নিউটনের অষ্টাদশ সূত্র, নিউল্যান্ডের সূত্র, ডোবেনিয়ানের সূত্র, মেন্ডেলিভের সূত্রটা এখন যে পরীক্ষায় যেহেতু পজিশনই নেই এখন যেহেতু, তো ওখান থেকে কিন্তু ওটা স্কিপ করে যাবে, মানে এই চ্যাপ্টারটা পুরো স্কিপ করে যাবে। এই চ্যাপ্টার কিন্তু 9-10-এর বইতে তুলে দিয়েছে, তো এটা স্কিপ করে যাবে। রাসায়নিক বন্ধন থেকে প্রচুর কোশ্চেন দেয়, সেটা এখানে পাবে। পদার্থের অবস্থান থেকে প্রচুর কোশ্চেন দেয়। ইভেন অম্ল, ক্ষার, লবণ, এটাকে তো কতগুলো ভাগ করেছে দেখো। প্রথমে অ্যাসিড, ইভেন বেস, সল্ট, ইভেন পিএইচ ভ্যালু থেকে প্রচুর কোশ্চেন দেয়। এর এর পিএইচ ভ্যালু কত, ওর পিএইচ ভ্যালু কত, এগুলো কিন্তু সব বইতে একটা পাবে না। এই বইতে কিছু একটা পেলে, অন্য বইতে অন্যটা পেলে, অন্য বইতে অন্যটা পেলে, তো এইগুলো কিন্তু এক জায়গায় কিন্তু করা হয়েছে, ঠিক আছে। পিএইচ ভ্যালু থেকে এখানে করা হয়েছে। ইভেন তোমার দেখো অ্যাসিড, বেস, ক্ষার, ঠিক আছে, সেখান থেকে করা হয়েছে। উদ্বোধনী অ্যাসিডের যে অক্সাইডের যে ধর্মগুলো, সেগুলো কিন্তু এখানে সুন্দর করে কোশ্চেন করে তোলা হয়েছে। এরপরে দেখো তুমি সলিউশন থেকে প্রচুর কোশ্চেন আসে, সেখানে কিন্তু এখানে সুন্দর করে ভাঙা দেওয়া হয়েছে, ঠিক আছে, বিশ্লেষণ দেওয়া হয়েছে। এবং তেজস্ক্র থেকে প্রচুর কোশ্চেন দেয়, তেজস্ক্র থেকে অনেকে মানে 19-এর বই পড়ে পায় না, ঠিক আছে, মানে সবটা পায় না এক জায়গায়, কিন্তু আমি এখানে কিন্তু পুরোটা এক জায়গায় করেছি। তো এইভাবে পুরোটা দেখো, প্রত্যেকটা তুমি আরো ভালো করে দেখতে হবে, যে ডেমোটা দেখো তো, মানে এক জায়গা তো বলা সম্ভব না, পুরো দেখো 2 ঘন্টা লেগে যাবে এই পুরো কমপ্লিট করতে। তো আমি ওভারঅল যাচ্ছি একটু। তো দেখো সেকেন্ড এডিশনটা, এটা তো সেকেন্ড এডিশন, ফার্স্ট এডিশন অনেকেই বই কিনেছে, এই বইটা মিনিমাম প্রচুর বিক্রি হয়েছে ভাই, প্রচুর বিক্রি, ধারণা করতে হবে না, প্রচুর বিক্রি হয়েছে। 3-4 হাজার প্লাস কপি বিক্রি হয়েছে এই বইটা শুধু ফার্স্ট এডিশন। তো সেকেন্ড এডিশনটা অনেকে ডিমান্ড করছে, দাদা এই সমস্যাগুলো হচ্ছে, সেগুলো চেঞ্জ করে দাও। তো
এই বইটা পুরোপুরি নতুন করে সাজানো আবার, যে দেখো 25 সালের কোশ্চেনগুলো এখানে অ্যাড করা হয়েছে, 24-25, 23-এর কোশ্চেন, 25-এর কোশ্চেন, 24-এর কোশ্চেন, সবগুলো অ্যাড করা হয়েছে। তো এখানে কিন্তু তোমার একদম কারেন্টগুলো পাচ্ছ, একদম কারেন্ট, যেগুলো লাস্ট পরীক্ষা হচ্ছে। শুধু যে গ্রুপ ডি পরীক্ষা তা না কিন্তু, মানে এখন তো সবাই পরীক্ষা কোশ্চেন করে না, এসএসসি কোশ্চেন করে, ইউপিএসসি কোশ্চেন করে, তো সমস্ত পরীক্ষা কোশ্চেন পাবে। দেখো এখানে বিপিএসসি কোশ্চেন পাবে, ইউপিএসসির কোশ্চেন পাবে, পিএসসির কোশ্চেন পাচ্ছ তুমি, সিজিএল এর কোশ্চেন পাচ্ছ, এবং জেইর কোশ্চেন পাচ্ছ। দেখো জেই সিভিল এর কোশ্চেন পাচ্ছ, সিএসএস এর কোশ্চেন পাচ্ছ, এছাড়া প্রচুর কোশ্চেন পাবে এখানে। দেখো আরো যদি দেখায় তোমার, দেখো এনটিপিসির কোশ্চেন পেয়ে যাচ্ছ এখানে। এছাড়াও তুমি দেখো জেইর কোশ্চেন পাচ্ছ, 2024-এর 21-এর কোশ্চেন, 24-এর কোশ্চেন পাচ্ছ, 10-25-এর কোশ্চেনগুলো এখানে পেয়ে যাচ্ছ। এছাড়াও দেখো তুমি এখানে গ্রুপ ডি কোশ্চেন এখানে ভরা, এখানে পুরো গ্রুপ ডি কোশ্চেন অনেক ভরা, এখানে পুরো ভরে দেওয়া গ্রুপ ডি কোশ্চেনে, ঠিক আছে। তো আমি এটাকে দেখো, আরেকটা জিনিস যেটা, যে ফার্স্ট জেনারেল ছিল না, যেটা এটাকে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে এক্সাম বুস্টার। এটাকে অ্যাড করা হয়েছে। এটা কি, তুমি যদি একটা চ্যাপ্টার পড়লে, সেই চ্যাপ্টার মধ্যে কোন কোন জায়গাগুলো শর্টে তুমি রিভিশন করবে, মানে ইম্পর্টেন্ট যেগুলো বারবার রিপিট হচ্ছে যেগুলো, সেগুলো কিন্তু এখানে সুন্দর করে বুস্টার করে দেওয়া, যে তুমি এগুলো রিভিশন করার জন্য খুব সুবিধা হবে। এখান থেকে পড়লে এর বাইরে কিছু কোশ্চেন থাকে, সেইগুলো কিন্তু এখানে তুলে দেওয়া, ঠিক আছে। এরপরে দেখো এটা বিভিন্ন প্ল্যান কিংডম, দেখো প্ল্যান কিংডম প্রত্যেকটা জায়গায় কিন্তু এক্সাম বুস্টার অ্যাড করা হয়েছে। এছাড়াও অনেক ফিগার অ্যাড করা হয়েছে, প্রচুর ফিগার অ্যাড করা হয়েছে, যে সমস্ত কনসেপ্টগুলো মনে থাকে না, যেগুলো মনে করো যে অনেক কনসেপ্ট আমাদের মানে পুরোপুরি ছবি না থাকলে পুরো মাথায় গেতে না, সেগুলো কিন্তু পুরো সেখানে ছবি আকারে অ্যাড করা হয়েছে। যেমন দেখো এইগুলো, দেখো আমি এবার ছবি অ্যাড করা হয়েছে এখান থেকে, এক্সট্রা এক্সাম বুস্টার মধ্যে এগুলো অ্যাড করা হয়েছে, এক্সাম বুস্টার, ঠিক আছে। এখান থেকেই, এর মধ্যে থেকে কিন্তু এইগুলো অ্যাড করা হয়েছে ছবি আকারে বিভিন্ন, যে আলাদা করে আর কি কি পড়তে পারবে, এখান থেকে বেশি কোশ্চেন দিচ্ছে তো এখান থেকে একটু জেনে নাও, তার জন্য কিন্তু এইগুলো অ্যাড করা হয়েছে। দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর, ঠিক আছে, এইগুলো কিন্তু এই পার্টগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাড করা হয়েছে। ইভেন দেখো প্রজনন ক্ষেত্রে কিন্তু সেম জিনিস, গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো, যে পয়েন্টগুলো তোমার পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে, যেগুলো এর বাইরেও বিভিন্ন পরীক্ষায় দিচ্ছে, আসার মতো কোশ্চেন যেগুলো, সেখান থেকে কিন্তু এগুলো পুরো ধরে ধরে পুরো যেখানে যেখানে বাচ্চার প্রত্যেকটা এখানে পুরো একদম সেকশনে পুরো একেবারে গাঁথা করা হয়েছে, তুমি আর এর বাইরে কিছু আসবে না, সেরকমভাবে করা হয়েছে। ইভেন আগের বার কি হয়েছিল, অনলাইনের ফর্মে দেওয়া ছিল তো, তো সেবার ওই এমসিকিউটাকে অনলাইনে করতে হয়েছিল, একটুখানি সমস্যা হয়েছিল। এবার কিন্তু সেগুলো পুরো একেবারে পুরো ফ্লোলি করে দিয়েছি, প্রত্যেকটা লাইন তুমি পড়ো, তোমার কোনো জায়গায় কোনো মিস্টেক নেই ভাই, এনি কোনো, আগের বইটাও মিস্টেক ছিল না, এক তো দুটো জায়গায় অনেকে বলছে জলের জায়গায় পানি হয়ে গেছে, তো সেগুলোকে চেঞ্জ করা হয়েছে। ইভেন ইংলিশটা অনেকটা ইংলিশ বেশি ছিল, এবার ইংলিশটা একটুখানি কমিয়ে দিয়েছি, বাংলাটা বেশি মাত্রা বেশি দিয়েছি, ঠিক আছে। সেগুলো দেখো সায়েন্সের ক্ষেত্রে কি হয়, কিছু কিছু টার্মস ইংলিশে মুখস্থ করতে হবে ভাই, কারণ সেন্ট্রালে পরীক্ষা দিচ্ছ, ওই ইংলিশ ওয়ার্ডটাকেই তোমার পুরো বাংলাতে লিখে দেবে, তখন তুমি বুঝতে পারবে না, তখন তোমার হয়ে যাবে খেল খতম, তুমি পড়েছো এই, এসছে এই, বা তোমার পড়ার কোশ্চেন তোমার পড়া, বা তুমি বুঝতে পারছো না, তখন হয়ে যায় তোমার এই নেগেটিভ নাম্বার চলে যায়। তার জন্য কিন্তু এই জিনিসটা আমি রেখেছি, যে বোঝো, দেখো যে এটাকে এই বলে, তার জন্য রাখা নেই। এরপরে দেখো তুমি এই যে ফিগার, এটা ফিগার দিয়েছি, দেখো পেরিফেরা, কিন্তু অনেকে পেরিফেরা বোঝেই না, পেরিফেরা কি, এখান থেকে কোশ্চেন দেয়, পেরিফেরা থেকে কোশ্চেন দেয়, কিন্তু গ্রুপ ডিতে কিন্তু 18 সালে কোশ্চেন এসছে, 25 সালে কোশ্চেন এসছে। এই পেরিফেরা দেখো এখানে চিত্র রেখে দিয়েছি, পুরো ফিগার এখানে করে দিয়েছি, এখান থেকে যে পার্টগুলো থেকে কোশ্চেন, সেই পার্টগুলো এখানে দিয়ে দিয়েছি। ইভেন এখানে যে কোশ্চেনগুলো হয়, সেই কোশ্চেনগুলো কিন্তু এখানে প্রত্যেকটা কোশ্চেনও কিন্তু এখানে দিয়ে দিয়েছি আমি, তুমি পরীক্ষায় যাতে কোনো মিস্টেক না হয়ে যায়। আমি যেগুলো দেখিয়ে দিয়েছি যে এইখান থেকে কোশ্চেন করছে, সেইগুলো এখান থেকে সুন্দর করে পড়লে ভাই, তুমি বিলিভ করতে পারবে না, তুমি পরীক্ষার সময় তোমার মনে হবে যে সব তো পড়া। এই লাস্ট বার যারা এই বই পড়ে পরীক্ষা দেয়, তারা কিন্তু 24-এ 24, 23, 22 এরকম করে এসছে। এবার তারাই বলছে দাদা, যে এরকম পুরো কোশ্চেনগুলো কমন ছিল দাদা, আমি মানে এত সায়েন্স সোজা এসছে, আমি বুঝতে পারিনি দাদা এরকম সায়েন্স সোজা আসবে, আমি আরো খুব বেশি পড়েছিলাম, অত পড়া লাগতো না, মানে কি বলতো, ওরা এই বইটাকে বারবার পড়ে একেবারে পুরো শেষ করে দিয়েছে, রিভিশন পরে রিভিশন করে দিয়েছে। তো তোমরা এটা করতে পারো কিন্তু ভাই, রিভিশন বেশি টাইম লাগবে না, একদম ইজি রিভিশন করতে পারবে এখানে। ইভেন দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি এরকম দিয়ে দিচ্ছি, দেখো প্লাটি হেলমেন্থিস, এখান থেকে যে কোশ্চেনগুলো দেয়, দেখো এখান থেকে গ্রুপে কোশ্চেন এখান থেকে তোলে, তো এইখান থেকে গ্রুপে কোশ্চেন যখন তোলে, তো এই জিনিসটা কি করে একটুখানি ভালো করে জানা উচিত, কারণ এগুলো তো তোমরা বাংলা বই তো ভালো করে পড়োনি ভাই, বাংলা মাধ্যমে যে সমস্ত বই, সমস্ত এতে একেবারে সিম্পল করে রাখা, তুমি সে অ্যাভয়েড করে চলে গেছো, বাট এখান থেকে কোশ্চেন দেয়, সেটাকে আমি আরো সুন্দর করে দেখিয়েছি ফটোতে। এবং এর থেকে যে কোশ্চেনগুলো দেয়, এক্সট্রা যেগুলো দেয়, সেগুলো কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে,
তোমার পড়তে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। লাইফ সায়েন্স দেখছো তুমি, ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন দেখো, এখানে 25 সালের কোশ্চেন আছে, এখানে এখানে 25 সালের কোশ্চেন দেখছো, 24 সালের কোশ্চেন দেখছো, 25 সালের কোশ্চেন দেখছো। তো এখানে কিন্তু সব রকম কোশ্চেন, পুরো একদম কারেন্ট কোশ্চেনগুলো তুমি এখানে পাচ্ছ, মানে যে রিসেন্ট যে পরীক্ষাগুলো হলো সেই কোশ্চেনগুলো এখানে তুমি পেয়ে যাচ্ছ। তো তোমার আলাদা করে কোথাও ওই এইখানে ওখানে ঘোরা লাগবে না, ছটা এখানে হয়ে যাবে। দেখো এখানে কিন্তু মূল ক্ষেত্রে কিন্তু যে কাণ্ড মূলের যে প্রবলেমগুলো হয়, ঠিক আছে, যে কোনটা কাণ্ড মূল বলে, কোনটাকে মানে প্রকৃত মূল বলে, সেগুলো কিন্তু এখানে ছবি আকারে দিয়ে দিয়েছি, যে তোমাদের সমস্যা না হয়। ইভেন যে ম্যানগ্রোভসের যে শ্বাসমূল যেটাকে বলে, সেটাও কিন্তু পুরোপুরি এখানে দিয়ে দিয়েছি। এখান থেকে যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো এখানে প্রত্যেকটা কোশ্চেনের পরপর এখানে সাজিয়ে দিয়েছি। আর এখানে তো পুরোপুরি প্রিভিয়াস আকার তোলা। দেখো অনলাইনের কোশ্চেন পড়তে একটা জিনিস কি, তোমার পর পর আছে, মানে এই চ্যাপ্টারটার থেকে পর পর কোশ্চেন করা আছে। তো তোমার মনে হবে যে আমি টেক্সট বইই পড়ছি, অন্য কোনো বই পড়ছি না। এবার এই সমস্ত বইতে কি সমস্যা হয়, যে তুমি বই পড়ছো, ঠিক আছে, তো বই যখন তুমি পড়ছো না, তখন তুমি বুঝতে পারছো না যে এইখান থেকে কেমন করে কোশ্চেন আসে, আদৌ কি এই লাইনটা ইম্পর্টেন্ট। যারা দীর্ঘদিন ধরে আছো এই লাইনে, তারা বুঝতে পারো যে হ্যাঁ এই লাইন থেকে ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন রকম বই পড়ছো তোমরা। তাদের কাছে ভাই টাইম নেই ভাই, এখন কিন্তু 2 মাসে আর 3 মাসে তার বেশি টাইম পাবে না। তাহলে তোমাদের জন্য কিন্তু ওই, ভাই আমি সবসময় একটা কথা বলি, যে তুমি মাস্টার হবে না চাকরি করবে। যদি তুমি চাকরি করতে চাও তাহলে কিন্তু শর্টকাট অ্যাপ্লাই করো, স্মার্ট ওয়ার্ক করো। তুমি যদি তোমার মাস্টার হবে তাহলে তুমি এরকম হার্ড ওয়ার্ক করো, তোমাকে প্রপার শিখতে হবে, তোমাকে আগে আগে তোমার ট্রান্সফার করতে হবে। তো তুমি যদি শেখো, তুমি যদি চাকরি করতে চাও, তাহলে তোমাকে এই ধরনের বইগুলো পড়ে রিভিশন করে পরীক্ষা হলে বসতে হবে, তাহলে তুমি পুরোপুরি কমন পাবে। তো পুরো বইটার একটা ডেমো তো তোমরা অবশ্যই পেয়ে যাবো, প্রত্যেকটা যে সমস্ত জায়গায় ক্রিটিক্যাল যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারগুলোকে, ক্রিটিক্যাল চ্যাপ্টারগুলোকে সুন্দর করে আরও বেশি ভালো করে এক্সপ্লেনেশন করা, যাতে ওখান থেকে কোনো কোশ্চেন মিস না হয়। যে চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন বেশি করে দেয়, সেই চ্যাপ্টারগুলোকে বেশি করে হাইলাইট করা, ছবি ফিগার আকারে হাইলাইট করা, ইভেন তার এক্সট্রা ফ্যাক্ট ডিটেলসগুলো কিন্তু বেশি করে অ্যাড করা এখানে, বেশি করে অ্যাড করা এখানে, যেখান থেকে বেশি করে কোশ্চেন দেয়। কোর্স থেকে প্রচুর কোশ্চেন দিচ্ছে, দেখেছো তুমি ওখানে আগে প্রথমে দেখিয়েছি। তো সেখান থেকে কিন্তু সেই কোশ্চেনগুলো কিন্তু বেশ সুন্দর করে এখানে অ্যাড করে দিচ্ছে, কি কি কোর্স থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। এখানে ফিগার আকারে প্রত্যেকটা দেখিয়ে দিয়েছি, যে কি করে এই যে আমাদের এনার্জি চক্রটা কি করে নেমে আসে, গ্লুকোজ থেকে ভেঙে কি করে এটিপিতে তৈরি হয়, সমস্ত কিছু দিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে। তো এই বইটার আহ, তো ওভারঅল দেখছো, তাই না, তোমাদের বইটাকে দেখিয়েছি আমি এখানে। এটা এনিমেল সেল আছে, ঠিক আছে, অ্যানিমেল সেলে প্রচুর কোশ্চেন দেয়, আমি সেটাকে ছবি আকারে দেখিয়ে দিয়েছি যে কোনটাকে কী নাম বলে। ইভেন তার থেকে যে কোশ্চেনগুলো দেয়, সবথেকে বড় কথা কোশ্চেনগুলো যেগুলো, সেগুলো কিন্তু আলাদা করে পয়েন্ট করে দেওয়া, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট করে দেওয়া, প্রত্যেকটা এক্সাম ওরিয়েন্টেড তোলা ভাই, ওই গাঁজাখড়ি কিছু তুলিনি। বোঝার জন্য তোমার দেখো, অ্যাকচুয়ালি তোমাদের টাইম আছে 1 বছর 1.5 বছর টাইম আছে, তুমি তখন এই বই পড়ো, তারপরে এই বইতে আসো, ঠিক আছে। তোমার হাতে 2-3 মাস 5 মাস 6 মাস টাইম আছে, তুমি এই বই পড়ো, রিভিশন। কি হয়, এনসেটের বইতে অনেকগুলো চ্যাপ্টার বাদ পড়ে গেছে 9-10 থেকে, ঠিক আছে, ওইগুলোকে 11-12 পাঠানো হয়েছে। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, কোশ্চেন কিন্তু কিছুটা কম হয়ে গেছে। এবার নতুন সিলেবাস বলতে পারো, লাস্ট পরীক্ষা 25 সালে যে পরীক্ষাটা হলো, সেটা কিন্তু একদম এই নতুন যে এনসিইআরটি প্যাটার্নে যেটা এসছে, তার উপর পরীক্ষাটা হয়েছে। তো তার উপরে এই পুরো প্রিভিয়াস ইয়ারটা, যেটা 101টা শিফট, যেটা 101টা যে শিফট, এই শিফটগুলোকে আবার চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া, প্রত্যেকটা চ্যাপ্টার সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে পড়ে। আমি কিন্তু একটা বই আছে, সেটা পরে দেখাচ্ছি, আগেটা দেখো, ওটাও দেখাচ্ছি। আমি বলবো কি, এই বইটা দুটো পাশাপাশি যদি পড়ো, ওখানে কিন্তু এরকম শুধু কোশ্চেন দেওয়া নেই, কিন্তু ওটা কিন্তু কোশ্চেন, ওটা এমসিকিউ রাখা আছে, ঠিক আছে, ওটা কোশ্চেন, তার নিচে তার উত্তর, তার ব্যাখ্যা, সে প্রত্যেকটা কোশ্চেন ক্ষেত্রে সেমভাবে করা আছে। এরকম বই কিন্তু বাংলা মাধ্যমে কোনো বই নেই ভাই, তুমি বাংলাতে তুমি হাতরা বলেও কোনো জায়গায় পাবে না ভাই। তোমাদের জন্য মাথায় কিন্তু এগুলো করা, যে তোমাদের একটু হেল্প হয়, তোমরা পরীক্ষায় যাতে পিছিয়ে না পড়ো, তার জন্য কিন্তু করা এগুলো। তো আশা করি তোমরা এই বইটা একটু ভালো করে দেখতে হলে তুমি কিন্তু অবশ্যই ডিসক্রিপশন ডেমো আছে, ডেমোটাকে কাইন্ডলি দেখে নিও। প্রত্যেকের রিকোয়েস্ট থাকলে একবার ডেমোটা দেখবে, তারপরে বলবে, ঠিক আছে। তো এবার বইটাকে দেখে আসি একবার, ওভারঅল বইটা কোনগুলো আছে সেগুলো দেখি। পুরোপুরি দেখছো, আমাদের প্রত্যেকটা প্রিন্ট আউট কিন্তু লেজার প্রিন্ট আউট করা হয়, তুমি পেজের কোয়ালিটি দেখে বুঝতে পারছো, প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু লেজার প্রিন্ট আউট করা হয়। ইভেন পেজ কোয়ালিটি দেখে বুঝতে পারছো, কোনো কম্প্রোমাইজ করা হয় না ভাই। এত মোটা বই, এত মোটা বই। আর কি বলতো, মেন কথা হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণ খাটতে হয় ভাই। মেন কথা কি বলতো, বাংলা মাধ্যমে কোনো কোশ্চেন পাওয়া যায় না, প্রত্যেকটা কোশ্চেন ইংলিশে পাওয়া যায়।
বাট ইংলিশে কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ ভাগ করাটা কিন্তু প্রচুর ডিফিকাল্ট কাজ, আর প্রচুর কায়িক পরিশ্রম এখানে প্রচুর প্রয়োজন, নলেজ তো প্রচুর লাগে, কিন্তু সেগুলো বাদই দিলাম। তো তারপরে তোমাদের জন্য পার্সেন্টেজ হবে। এবার দেখো এখানে দেখছো দাম, দেখছো কিন্তু এই দাম তোমাকে পে করতে হবে না ভাই। আমি জানি এখানে গরিব স্টুডেন্টরা বেশি থাকছো, তুমি এই বই অনলি ফর 400 পাবে তুমি। বাট ইনিশিয়াল যেহেতু পরীক্ষার সামনে আসছে, তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমি কি করেছি, এই দুটো বই, যারা এই দুটো বই একসাথে নেবে, ঠিক আছে, দুটো বই, এটাও কিন্তু এই সেম এ বই ভাই আগে দেখেছো, এই যেটা বললাম তোমাদেরকে, এটা পুরোপুরি প্রিভিয়াস ইয়ারের উপরে করা, চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া, প্রত্যেকটা কোশ্চেন, তার অপশান, তার যে এক্সপ্লেনেশন সেগুলো কিন্তু দেওয়া আছে। দেখো এখানে প্রত্যেকটা কোশ্চেন সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া আছে, তার অ্যান্সার কিন্তু দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে, ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে। যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, এখানে প্রচুর কোশ্চেন দেয়, দেখো প্রচুর কোশ্চেন এখানে পর পর দেখো কোশ্চেনগুলো কতগুলো কোশ্চেন হচ্ছে এখানে পর পর কোশ্চেন, এখানে ম্যাথ যেগুলো আছে সেগুলো ম্যাথ সলভ করে দেওয়া আছে, এবং প্রত্যেকটা ম্যাথ সলভ করে দেওয়া এখানে, দেখতে দেখতে পাচ্ছ। লেন্স থেকে প্রচুর কোশ্চেন দেয়, যা কোশ্চেন তার প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা প্লাস তার সলিউশন দেওয়া আছে, ম্যাথের সলিউশন কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আমি বলবো কি বলতো, যদি দেখো একটা কথা কি বলতো, এই দুটো বই সমস্যা কি হয়, ডেলিভারি কস্ট অনেক পড়ে যায়, সেটা তোমাদের কাছে নেওয়া হয় না, এর মধ্যে ইনক্লুডিং থাকে সব। তুমি তো বড় হয়েছো, জানো এতগুলো পেজ প্রিন্ট আউট করতে কত টাইট এ লাগে, 8,000 কোশ্চেন আছে এখানে, এটাই প্রায় 3,000 কাছাকাছি কোশ্চেন আছে। তো এইগুলো তো তোমার যদি এক্সট্রা ফ্যাক্ট হতো, এখানে 5,000 কোশ্চেন আছে, যদি এক্সট্রা ফ্যাক্ট যেগুলো আছে এক্সট্রা, সেগুলো ধরলে 5,000 কোশ্চেন আছে। তো আমি বলবো কি বলতো, এই দুটোকে পাশাপাশি পড়, এটাকে বেশি করে পড়বে, আর এটাকে সাথে সাথে নিয়ে পড়বে, ঠিক আছে, কারণ এটা তোমাকে রুট ম্যাপ দেবে, কিন্তু তুমি কিভাবে পড়ছো তার রুট ম্যাপ এখান থেকে পাবে, আর এখান থেকে তুমি অ্যাকচুয়াল পড়াটা হবে। এই দুটো বই একসাথে নিলে তুমি কিন্তু 700 টাকায় পাচ্ছ ভাই। এখন প্রচুর দাম বেড়ে, পেপারের দাম প্রচুর বেড়ে গেছে। আগে কিন্তু আমি এখনটা মানে কমই দিতাম, প্রচুর কমে দিয়েছি, দেখো 300 টাকা বই দিয়েছি আমি, কিন্তু এখন প্রচুর দাম বেড়ে গেছে। এক একটা প্রিন্ট আউট কস্টিং, আমাদের প্রিন্ট আউট লেজার প্রিন্ট আউট হয়, এবার এই লেজার প্রিন্ট আউটে এক পেজ করতে এখন জানো, আগে যেটা খরচ হতো 1 টাকা 20 পয়সা, সেটা এখন 1 টাকা 40 পয়সা চলে গেছে, এতটা কস্টিং বেড়ে গেছে। ইভেন তারপরে বাইন্ডিং দেখছো, ইভেন অনেক কস্টিং ভাই, প্যাকেজিং কস্টও বেড়ে গেছে, যেটা যে প্যাকেট আগে 4 টাকা কিনতাম, সেই প্যাকেজ এখন 6 টাকা কিনতে হচ্ছে, তো প্রচুর দাম বেড়ে গেছে। তোমার তো শেয়ার করে লাভ নেই, তোমরা এগুলো বুঝবে। দুটো বই যদি একই অ্যাড্রেসে হয় তাহলে 700 টাকায় তোমার বাড়ি বসে পেয়ে যাবে, উইদিন 3 ডেজের মধ্যে পেয়ে যাবে, ম্যাক্সিমাম 4 দিন লেগে যায় স্টুডেন্টে। আসাম বলো, ত্রিপুরা বলো, দেখো আসাম ত্রিপুরা কিন্তু একটু ডেলিভারি কস্ট পে করতে হয় ভাই, তোমাদের ওখানে বই পাঠাতে আমার 156 থেকে 158 টাকা কস্টিং পড়ে শুধু আসামে পাঠাতে, আর ত্রিপুরা পাঠাচ্ছে, ত্রিপুরায় কস্টিং পড়ে তখন 200 টাকা, একটা বই পাঠাতে ডেলিভারি কস্ট 200 টাকা ভাই ত্রিপুরাতে। তো সেখানে তো সব নেওয়া হয় না, হয়তো 50-60 টাকা তোমার ডেলিভারি কস্ট নেওয়া হয় ত্রিপুরাতে, যাদের আছে তাদের বাড়ি আসাম ত্রিপুরা, আদারওয়াইজ সব আমাদের নিজেদের অন করা হয়। মানে তোমাদের আসাম ত্রিপুরাতে একটা বই পাঠিয়ে আমার সে 5 টাকা লাভ থাকে, এরকম অবস্থা হয়। তো অবশ্যই সমস্যা নেই ভাই, তুমি বই পাবে, ঠিক আছে। এই বইগুলো কিন্তু তুমি পুরো এই যে টেক্সট দেখছো, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি অবশ্যই টেক্সট করবে, টেক্সট করে তুমি বলবে ভাই দাদা আমার এই বইটা লাগবে। তোমার কি হবে, এই বইগুলো আমাদের নিজেরা বুকিং করি আমরা, তো বুকিং তোমার জন্য তোমার অ্যাড্রেস দরকার হয়, তোমার অ্যাড্রেসটা নেওয়া হবে, তোমার অ্যাড্রেসে তোমার বই ওই দিন, ধরো আজকে বুকিং করলে তুমি কালকের থেকে 4 দিনের মধ্যে তুমি বই পেয়ে যাচ্ছ, মানে আজকে থেকে 4 দিনের মধ্যে বই পেয়ে যাচ্ছ, ঠিক আছে। শিপিং যবে থেকে হচ্ছে, শিপিংয়ের 4 দিনের মধ্যে বই তোমার বাড়ি বসে পেয়ে যাচ্ছ, আর কোনো রকম সমস্যা এখনো অবধি কোনো সমস্যা হয়নি, এখনো অবধি একটা সিঙ্গেল কমেন্ট তুমি কোথাও পাবে না, বা কোনো রকম অন্য জায়গায় কোনো, দেখো এতগুলো বই বিক্রি হচ্ছে, এই বই 3,000 প্লাস বিক্রি হয়েছে, এই বইটাও বেশি দিন, আগের সপ্তাহে মানে আগের মাসে তো 1 সপ্তাহ 15 দিন হচ্ছে, এর মধ্যে তোমার 1,000 কপি বিক্রি হয়ে গেছে। তো তোমরা বুঝতে পারছো যে একটা সিঙ্গেল কমেন্ট পাবে কমসে কম, যে দাদা বই পাইনি বা সামথিং কিছু, এরকম কিচ্ছু হয় না ভাই, এখানে ফ্রড হয় না কোনো কিছু, তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। আর আমার নাম্বার তো এখানে আছে, অবশ্যই কল করে নেবে, মানে এসএমএস করবে, কল ধরতে পারি না ভাই, তো এসএমএস করো, হোয়াটসঅ্যাপ এসএমএস করো। তো তুমি এখান থেকে সায়েন্স করলে আর কিছু লাগবে না ভাই, যে সমস্যাগুলো ছিল সেকেন্ড এডিশনে কিন্তু সমস্ত কিছু সলভ করে দিয়েছি ভাই,
এভরিথিং সলভ করে দিয়েছি। এরপরে আমার মনে হয় না যে এখান থেকে তোমার বাইরে কিছু কোশ্চেন আসবে। মানে আমি তো এখন অবধি কোনো কোশ্চেন দেখিনি যে এর বাইরে কিছু এসছে। তো তোমরা অবশ্যই অবশ্যই সায়েন্সটাকে সিরিয়াসলি পড়ো। আগামী দিনে কিন্তু ভাই অবশ্যই চাকরি পেতে হবে ভাই। চাকরি কিন্তু অন্যরকম মজা ভাই। এই দেখছো না, এই দেখছো না যে যারা তোমাকে আজকে টোন কাটছে, যারা তোমাকে এই বলছে যে তোর দ্বারা হবে না চাকরি পাবো, দেখো ওদের টোনটা ঠিক পাল্টে যাবে। এই তোমাকে এসে তেল মাখাবে, এই তোমার কথা তো সব শেষ কথা হয়ে যাবে সেরকম। তো ব্যাপারটা হচ্ছে একটুখানি একটু ডিফারেন্স তো থাকে, তাই না? তো সেখানে অবশ্যই অবশ্যই একটু পরিশ্রম তোমাকে করতে হবে, আর তুমি পাবে এই জিনিসটা। তো আমি বলবো যে পড়াশোনাটা ঠিক করে করো, ইভেন ভালোভাবে করো, বেটার ওয়েতে করো, তাহলে তুমি চাকরিটা পাবে, নাহলে পাবে না। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট মধ্যে, তখন তো অল দ্য বেস্ট।